কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস লাগানোর সিদ্ধান্ত, এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস লাগানোর সিদ্ধান্ত রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী এবং 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপরে রাজ্যে আধা সেনা মোতায়েন হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় যাচ্ছে নজরে রাখা হবে এই গোটা বিষয়। আইন শৃঙ্খলা রক্ষায় দায়বদ্ধ পুলিশ সুপার, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়বদ্ধ পুলিশ সুপার, এবং এই বিষয়ে দেখা হবে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, এই যে জিপিএস লাগানোর সিদ্ধান্ত ঠিক কোন জায়গা থেকে? দেখো, ইতিমধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য যে পুলিশ পর্যবেক্ষক এসেছেন, সেই পুলিশ পর্যবেক্ষক তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই কেন্দ্রীয় বাহিনী যেখানে মোতায়েন হবে, শুধু মোতায়েন করা নয়, কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে তারা টহলদারিতে যাবে সেক্ষেত্রে তাদের গাড়িতে কিন্তু এই জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগানো হবে। অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেম থাকবে, যেখান থেকে সরাসরি কেন্দ্রীয় বাহিনী কোথায় তার যে গতিবিধি সেই গতিবিধি সম্পর্কে জানতে পারা যাবে। সেক্ষেত্রে সিইও অফিসে যেরকম একটি কন্ট্রোল রুম থাকবে, তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ সিআরপিএফ এর সেখান থেকেও কিন্তু এটা মনিটরিং করা যাবে বা নজরদারি করা যাবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এর আগে বিভিন্ন সময় অভিযোগ এসেছিল যে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার হচ্ছে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কোনোভাবেই বসে থাকবে না, তারা বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচনের আগে থেকেই আজ থেকেই যে কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় রাজ্যে আসতে শুরু করেছে, সেই বাহিনী কিন্তু যেখানে যেখানে তারা যাবে সেই গতিবিধি সম্পর্কে কিন্তু জানান দেবে এই জিপিএস ট্র্যাকিং ডিভাইস, এবং এর মাধ্যমেই কিন্তু গোটা বিষয়টিতে নজরদারি রাখতে চাইছে নির্বাচন কমিশন। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর তোমাকে। আমাদের যে পুলিশ অবজারভার এসছেন, যে পুলিশ অবজারভার ইসিআই পাঠিয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা করার জন্য। ইয়েস ইয়েস, বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য, বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য। ওর কি জন্য? না না, এটা কিছু নেই। যেটা আগে কি হতো না হতো, আই এম নট কনসার্ন। এটা নতুন অবজারভার এসছেন, উনি বললেন যে আমি এরকমই করবো, যেটা আছে আমার এটাই রিকোয়েস্ট করছি, আমি ইসিআই কে এটা উপদেশ দিচ্ছি, আমরা অ্যাডভাইস দিচ্ছি, উনি বললেন এটা। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস লাগানোর সিদ্ধান্ত, কেন্দ্রীয় বাহিনী কোথায় যাচ্ছে এই বিষয়ে নজরে রাখা হবে এবং এই বিষয়ে দায়বদ্ধ পুলিশ সুপার, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়বদ্ধ পুলিশ সুপার।